5 সপ্তাহের টানা সংঘাতের পর ইরান যুদ্ধে এবার নতুন মোড়। সমঝোতার জন্য ইরানকে ক্রমাগত চাপে রাখা মার্কিন প্রেসিডেন্ট এবার বলছেন কোনো চুক্তি ছাড়াই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তিনি যুদ্ধ শেষ করতে চান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে তাতে অংশ নিতে রাজি নয় ইসরায়েল, বরং নেতানিয়াহু প্রশাসন বলছে এমন কোনো অভিযান হলে যুক্তরাষ্ট্রকেই এর দায় নিতে হবে। ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের স্বপ্নে বিভোর হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু 5 সপ্তাহ পরও সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। একের পর এক ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের আঘাত সামলাতে ক্লান্ত উপসাগরীয় দেশগুলো। আরব আমিরাতের শেয়ার বাজারই হারিয়েছে $120 বিলিয়ন। ইরানি হামলায় প্রতিদিন জ্বলছে ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম ও হাইফার এমন ছবি এখন রোজকার দৃশ্য। বাংকারে যাওয়া আসা করতে করতে ক্লান্ত তারাও। যুক্তরাষ্ট্রে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। সব মিলিয়ে যুদ্ধের ইতি টানা ছাড়া বিকল্প নেই ট্রাম্পের। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অভিযান শেষ হচ্ছে বলে আশা করছে। ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তাদের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই। মঙ্গলবারও চুক্তি না হলে ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আর বুধবার ট্রাম্প বলেন কোনো চুক্তি ছাড়াই শেষ হতে পারে যুদ্ধ। তারা চুক্তিতে আসুক বা না আসুক তাতে খুব একটা পার্থক্য নেই। আমরা তাদের অনেক পিছিয়ে দিয়েছি। আমরা যা করেছি তা পুনর্গঠন করতে তাদের 15 থেকে 20 বছর সময় লাগবে। ইরান যুদ্ধের সমাপ্তি দেখতে পাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। মঙ্গলবার ফক্স নিউজকে তিনি বলেছেন যুদ্ধ শেষ করার সময় ঘনিয়ে এসেছে। রয়টার্সের সবশেষ জরিপ বলছে দ্রুত ইরান যুদ্ধের অবসান চান যুক্তরাষ্ট্রের 66% নাগরিক। মাত্র 27% বলছেন ইরানে অভিযান চালিয়ে যাওয়া উচিত, আর 6% নাগরিক কোনো মতামত দেননি। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন বলছে ইরানে স্থল অভিযানে অংশ নিচ্ছে না তেল আবিব, বরং এমন কোনো অভিযান হলে যুক্তরাষ্ট্রকেই তার দায় নিতে হবে, বলছে নেতানিয়াহু প্রশাসন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।